গতকাল রাতে অভিযোগ উঠেছিল ৯ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে পার্শ্ববর্তী প্রতিবেশীর দ্বারা। আর তার পরিপ্রেক্ষিতে তদন্তে নেমে কোচবিহার কোতোয়ালি থানার মহিলা পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে, যার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির পক্সো আইন অনুযায়ী মামলা রুজু হয়। ইতিমধ্যেই তাকে ৫ দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তাল হয়ে উঠেছে কোচবিহার জেলায়। গতকাল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের চান্দামারি এলাকায় ৪ বছরের একটি শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগকে সামনে রেখে আজ কোচবিহার কোতোয়ালি থানাতে স্মারকলিপি এবং বিক্ষোভ কর্মসূচি করল বিজেপি। এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে, তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মালতী রাভা রায়, উপস্থিত ছিলেন নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী, উপস্থিত ছিলেন কোচবিহার জেলার বিজেপি সাধারণ সম্পাদক বিরাজ বোস। তারা তাদের জেলা বিজেপি কার্যালয় থেকে মিছিল করে কোচবিহার কোতোয়ালি থানাতে আসে। তারপর বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দিতে ঢোকে কোচবিহার কোতোয়ালি থানায়। তাদের মুখে স্লোগান ছিল থানার সামনে দাঁড়িয়ে দফা ১ দাবি ১ পুলিশ মন্ত্রীর পদত্যাগ। শাসক তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কি হয়, বাংলার মেয়ে সুরক্ষিত নয় কেন? পুলিশ মন্ত্রী জবাব চাই, জবাব দাও। পুলিশ তুমি চিন্তা করো, তোমারও মেয়ে হচ্ছে বড়। এইসব স্লোগানকে সামনে রেখে তারা কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ দেখান। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে মন্তব্য করে বলেন, আমরা ইতিমধ্যেই তদন্তের অগ্রগতি নিয়ে পুলিশের সাথে কথা বলেছি। পুলিশ প্রশাসন থেকে জানানো হয়েছে পক্সো আইন মামলা রুজু হয়েছে এবং এই আইনে যা যা ব্যবস্থা করার তা নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই ৫ দিনের রিমান্ড পাওয়া গেছে। আমরা সমস্ত খতিয়ে দেখব, পুলিশ দ্রুত তদন্ত করুক, এটাই দাবি থাকবে বিজেপির তরফ থেকে। রাজপুর গ্রামে একটি ৮ বছরের বাচ্চা মেয়ে নাবালিকা, আর তাকে একটা ৪৮ বছর বয়সের মানুষ সে ধর্ষণ করে এবং তার কিছুক্ষণের মধ্যেই যখন আমার কাছে খবর এসছে, সেই সঙ্গে সঙ্গে সেখানকার যারা মানুষ তারা সেই ধর্ষককে আইডেন্টিফাইও করে। পুলিশ দ্রুততার সাথে গতকালকে, যেহেতু আপনারা জানেন যে এই অভয়া কাণ্ড নিয়ে যখন সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষ তোলপাড় হচ্ছে, তো পুলিশ গতকালকে খুব দ্রুততার সাথে সেই যে অ্যাকিউজড পার্সন তাকে গ্রেপ্তার করে। এবং আজকে আমরা এখানে এসেছিলাম আমাদের দলের তরফ থেকে যে সেই তদন্তের অগ্রগতি কতটুকু হচ্ছে, কি হচ্ছে এবং তার বিরুদ্ধে কি কি ধারা প্রয়োগ করা হচ্ছে। তো মাননীয় আইসি সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তার বিরুদ্ধে পক্সো আইনের যে যে ধারাগুলো আছে সমস্ত ধারা প্রয়োগ করা হবে এবং দ্রুততার সাথে তাকে কাস্টোডিয়াল ট্রায়াল যেটাকে বলা হয়, তাকে ভেতরে রেখে ট্রায়াল করে যাতে ৬০ দিনের ভেতরে 60 ডেজের ভেতরে তার যে বিচার মহামান্য আদালতের কাছে তার বিচার তারা পেশ করবেন এবং মহামান্য আদালত যে ধরনের তাকে শাস্তি প্রদান করবেন আর সেই শাস্তি তাকে মাথা পেতে মেনে নিতে হবে। আমরাও তার কথায় আশ্বস্ত হয়ে আমাদের আজকের এই আন্দোলন এখানেই শেষ করছি, প্রত্যাহার করে নিচ্ছি।